আবার আননোন নাম্বার। হ্যালো। বলেছিলাম তো বাড়িটা ছাড়তে, এখনো যে ছাড়েননি এটার কি ফল হতে পারে জানেন তো? আপনি এই বাড়িতে আর বেশি দিন নেই, সেই বুঝে কাজ করুন। কে? কে? আজকাল না কিছুই ভালো লাগে না, নিজেকে বড্ড একা লাগে। তোর তো আমার সাথে দেখা হতেই থাকে, তারপরেও এত একা লাগে? রিয়া আমেরিকা চলে যাওয়ার পর থেকেই। ফোনে তো রোজই কথা হয়, কিন্তু কাছে তো পাওয়া যায় না। ও তো বলেছিল তোকে নিয়ে যাবে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এখানে আমার সব স্মৃতি। আর একটা কথা আছে, কি? গত 3 দিন ধরে কেউ একটা ফোন করছে। কে? জানি না, প্রত্যেকবার নতুন নাম্বার। একজন পুরুষ। কি বলে? বাড়ি ছেড়ে দিন দেরি হওয়ার আগে। কাল আবার বলল আপনি আর বেশি দিন এই বাড়িতে নেই। পুলিশকে জানিয়েছিস? না, ভয় পেয়ে আমি ফোন সুইচ অফ করে দিয়েছি। পুলিশকে এখনো বলিনি। এটা ভুল করছিস। কাল সকালে থানায় যাব। মালা, দেখ তো কে এলো। প্রবীর দাদা এসেছে আবার। ও আচ্ছা, দাঁড়া আমি যাচ্ছি। এসো প্রবীর। মাসি, লয়ার আমাকে আবার ফোন করেছিল। প্রপার্টির পেপারগুলো সাইন করে দিলেই তো হয়। আমি আগেও বলেছি এই বাড়ি আমি বিক্রি করব না। কিন্তু রিয়াও তো চায় এই বাড়িটা বেচে দিতে। আমি বেঁচে থাকতে এই বাড়ি আমি বিক্রি হতে দেব না। এরপর ও কি করবে সেটা ওর ব্যাপার। আমি তো তোমার ভালোর জন্যই বলছি নাকি? তোর ভালো চিন্তা তো দেখছি প্রপার্টি দিয়েই শুরু আর প্রপার্টি দিয়েই শেষ। কাকিমা, তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি। একটু পরে খাচ্ছি। ডাক্তার বলেছে টাইমে ওষুধ খেতে হবে কিন্তু। এখনকার দিনে মালার মতো বিশ্বস্ত লোক পাওয়া খুবই দুষ্কর। মালা না থাকলে আমি এতদিন এখানে একা থাকতেই পারতাম না। কাকিমা আমায় খুবই ভালোবাসেন, উনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন। তুই কাল আমার বাড়িতে তাস খেলতে আসিস। হ্যালো। আন্টি, মা ফোন তুলছে না, কাল থেকে সুইচ অফ। কাল সন্ধ্যের পর থেকে কি আপনার সাথে মায়ের কোনো কথা হয়েছে? না। প্লিজ আন্টি, আপনি একটু দেখে বলবেন। তুই চিন্তা করিস না, আমি আর আমার নাতনি গিয়ে দেখছি। সুতপা দিদা, দরজা খোলো। আমার সাথে আয়। তালাটা খোল।
এমার্জেন্সি পারপাসে ওই আমাকে দিয়ে রেখেছিল। দিদা। হ্যাঁ, কি বুঝছিস? ডেফিনেটলি সামথিং রং। দিস ইজ সাচ আ মেস। তাছাড়া এই লাইট জ্বলছে এত সকাল সকাল, দরজা জানলা এইভাবে বন্ধ। সামথিং রং ফর শিওর। এক্স্যাক্টলি। ওয়ান মিনিট, একটা কার্ড মিসিং। কোন কার্ড? কুইন অফ হার্টস। ও দিদু, 24 ঘন্টা তো হয়ে গেল, এবার পুলিশকে জানাবো? হ্যাঁ, এবার জানানো উচিত। আচ্ছা দিদু, তোমার কি মনে হয় গো? যখন কোনো মানুষ হারিয়ে যায় তখন কিছু না কিছু ক্লু রেখেই যায়, শুধু খুঁজে বার করতে হয়। আচ্ছা শোন, তুই থানায় গিয়ে ডায়েরিটা কর, আর ওখানে গিয়ে বড়বাবুর সঙ্গে আমাকে ফোনে ধরিয়ে দিস। আচ্ছা, যাচ্ছি। হ্যালো। हेलो मंदिरा मैम, मैंने डायरी लिख लिया। হ্যাঁ অর্জুন, তুমি তোমার দিক থেকে অফিসিয়াল ম্যাটার্স সামলে নিও, আমি অ্যাজ ইউজুয়াল আমার দিক থেকে কেসটার ইনভেস্টিগেশন করছি। ओके मैम। মন্দিরা, রিয়াকে বিশ্বাস করিস না। সুতপা দিদার গলা না? হুম। তাহলে রিয়াই কি? না, যখন কেউ প্রাণ বাঁচানোর চেষ্টা করে তখন এত ভেবে শান্ত হয়ে কথা বলে না। আমার মনে হচ্ছে কেউ ওকে দিয়ে এই কথা বলিয়েছে। পুলিশকে এই নাম্বারটা ট্র্যাক করতে বলবে তো? হুম। যখন আমি খুব নার্ভাস হই তখন আমি খুব ইম্পর্টেন্ট জিনিস কার্ড বক্সের মধ্যে লুকিয়ে রাখি। আজব হ্যাবিট, তাই না? দুটো ভিডিও আছে। তোর শুধু প্রপার্টি নিয়েই চিন্তা, তাই না? আর তুই আমেরিকা থেকে এসেছিস শুধু মায়ের জন্য? আমি ঠিক করেছি আমার মৃত্যুর পর এই বাড়ি একটা মেডিকেল চ্যারিটিতে যাবে। উফ, বাবা অবধি আবার আমার সঙ্গে আমেরিকায় চলে গেল, আর তুমি এখানে একা একা পড়ে থেকে কি করবে? কি আছেটা কি এখানে? দেখ, আমার আর ভালো লাগে না, বেরোলাম। দিদু, আমার কিন্তু প্রবীরকে খুব সাসপিশিয়াস লাগছে। হুম, কিন্তু খুব অবভিয়াস সাসপেক্টকে আমি প্রথমে বিশ্বাস করি না। হুম।
মন্দিরা, এটা যদি তুই দেখিস তাহলে তুই বুঝবি যে আমার কিছু একটা অঘটন ঘটে গেছে। আমি কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি। যখন থেকে থ্রেড কলগুলো আসা শুরু হয়েছে, মালার আচরণ যেন কেমন বদলে গেছে। সে সব লক্ষ্য করছে আমি কার সঙ্গে কথা বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, সবই লক্ষ্য করছে। তবে আমি শিওর নই, তাই পুলিশকে কিছু বলিনি। না জেনে কাউকে দোষ দেওয়া উচিত নয়। বলো অর্জুন, मैम हमने नंबर ट्रैक किया, लेकिन एक प्रॉब्लम है। কি প্রবলেম? जिस नाम पे ये नंबर रजिस्टर्ड है, उन्होंने बोला कि उन्होंने मैसेज किया ही नहीं। उनका कहना है कि कल से उनका फ़ोन खो गया है। हमने उनकी कंप्लेंट भी वेरीफाई कर ली है। ও আচ্ছা, ঠিক আছে। চালাই দিদু। হ্যাঁ, চালা। তুই হয়তো ভাববি আমি ওকে এখনো কাজ থেকে বের করে দিলাম না কেন। সত্যি বলতে কি, ও আমার ডাক্তার, ওষুধ, দোকান, বাজার সবই তো করে। ওকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি। শুধু সন্দেহের ওপর ভিত্তি করে ওকে আমি কাজ থেকে বের করে দিতে পারিনি। যদি আমি ভুল হতাম, একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট হয়ে যেত। তাই আমি চুপ করে প্রমাণ খুঁজতে লাগলাম। এই নাও দিদু চা। আবার কেসটা নিয়ে পড়েছো না দিদু? তিনজন সাসপেক্ট, রিয়া, প্রবীর, মালা। পুলিশকে ভিডিওটা দেবে না? দেব, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর চাই। হ্যালো, হ্যাঁ, মন্দিরা কাকিমা বলছি। লাস্ট কবে সুতপার সঙ্গে দেখা হয়েছিল? ওই তো ওই দিন যখন তুমিও তো ছিলে। তারপর? তারপর আমি বেরিয়ে আসি। আমি আর কিছু জানি না। রিয়া এসেছে কলকাতায়? দুদিন আগেই এসেছিল। কেন? সারপ্রাইজ দিতে। কিন্তু প্রপার্টি নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়। কাল সকাল 10টায় সুতপার বাড়িতে একবার এসো, কিছু আলোচনা আছে। এবার কাকে ফোন করছো? রিয়া। হ্যালো, হ্যাঁ আন্টি, মাকে খুঁজে পেলেন? এখন কলকাতার কোথায়? দুদিন আগে এসেছিলাম কলকাতায়। মার সাথে ঝগড়া হওয়াতে বন্ধুর বাড়িতেই থেকে যাই। তুই কি বাড়ি বেচতে চাইছিলিস? নট রিয়েলি। আমি চাইছিলাম মা আমার সঙ্গে আমেরিকায় চলে আসুক। বাড়ি বেচার কথা তো প্রবীর বলছিল, কিন্তু মা রাজি হয়নি। কাল সকাল 10টায় সুতপার বাড়ি আসিস, কিছু আলোচনা আছে। তোমাদের এখানে সুতপার কেসটার আলোচনার জন্যই ডাকা হয়েছে। প্রথম ক্লু, থ্রেট কল। কেউ একজন একা একজন বয়স্ক মহিলাকে 3 দিন ধরে থ্রেট কল দিচ্ছিল। কেন? যদি উদ্দেশ্য খুন হতো তাহলে ওয়ার্নিং দিয়ে খুন করতে আসতো না। যদি উদ্দেশ্য চুরি হতো তাহলে ফোন করতো না। তার মানে উদ্দেশ্য ছিল ভয় দেখানো, চাপ সৃষ্টি করা। তাহলে কে? যে চাইতো সুতপা নিজের ইচ্ছাতেই প্রপার্টি সাইন করে দিই। তাই বলে আমাকে দোষী বানানো হলো? সেটাই ছিল দ্বিতীয় ক্লু। সুতপার ভয়েস মেসেজটাই ও বলল, রিয়াকে বিশ্বাস করিস না। এটা সুতপার কথা হতে পারে না, কেউ ওকে দিয়ে বলিয়েছিল যাতে সবাই ওকে সন্দেহ করে। তাহলে আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন কেন?
এই ভিডিওতে 3 জন সাসপেক্ট, রিয়া, প্রবীর, মালা। রিয়ার মোটিভ ছিল, প্রবীরের মোটিভ ছিল, কিন্তু মোটিভ অ্যাপারেন্ট না, মানে মোটিভ এক্সিস্ট করে না তা না। সুতপা পুলিশকে ইনফর্ম করেনি। কেন? কারণও শিওর ছিল না, শুধু সন্দেহ ছিল, তাই ও প্রমাণ সংগ্রহ করছিল। বুঝলে মালা? আশ্চর্য, আপনি আমাকে বলছেন কেন? আমার কি দোষ? তুমি সুতপার কেয়ারটেকার, ওর ওষুধ, রুটিন, কনভারসেশন সব জানতে। ক্রাইম সিনে মেডিসিন টেবিলের ওপর কিছু ওষুধের রেসিডিউ পাওয়া গেছিল, ফরেনসিক্স কনফার্ম করেছে। তাতে কি প্রমাণ হয়? প্রথমত, ওই ওষুধটা সুতপার প্রেসক্রিপশনেই ছিল না। দ্বিতীয়ত, সুতপার ওজন প্রায় 60 কিলো। অজ্ঞান একজন মানুষকে একা তুলে স্টোর রুমে নিয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। তাই আমি নিশ্চিত তুমি একা ছিলে না। আপনি পারবেন প্রমাণ করতে? পারবো, সুতপাই করবে। মা, মাসি, দিদা স্টোর রুমে ছিল আর এই ছেলেটাও ওখানেই ছিল। কে? ও মালা, এত রাতে? দাঁড়া, চাবি দিচ্ছি। কি রে, কি হলো? কাকিমা, তোমার রাতের বিপির ওষুধটা তো দিতে ভুলে গেছিলাম, মাঝ রাস্তায় গিয়ে মনে পড়লো। বাবা, তুই তার জন্য আবার এলি? কাকিমা, ওষুধটা খেয়ে নাও গো। মালা, মালা, ক্ষমা করবেন কাকিমা, আমার আর উপায় ছিল না। কি হলো? পুলিশ কিছু জানে না তো? না, উনি এখনো কারোকে কিছু বলেননি। আর সাইন? ভয় পেয়ে সাইন করে দেবেন, তারপর ওনাকে ছেড়ে দেবো। আর যদি সাইন না করে? করাতে হবে। যাই হোক, রুমটা রেডি আছে, কেউ খুঁজে পাবে না। টাইম নেই, কাজটা সারতে হবে। ফোনটা নিয়ে নাও তাড়াতাড়ি। চল। ক্রাইম সিনে যে কার্ড ছড়ানো ছিল তার মধ্যে একটা কার্ড মিসিং ছিল, কুইন অফ হার্টস। ওটা হারায়নি, সুতপার কাছেই ছিল। অজ্ঞান হবার আগে বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটতে চলেছে, তাই কুইন অফ হার্টসটা সরিয়ে রেখেছিলাম। সুতপা জানতো আমি প্রত্যেক গেমের শেষে কার্ড গুনি। একটা কার্ড কম হলে আমি সেটা লক্ষ্য করব। সেটাই বোঝাবে এটা কোনো অর্ডিনারি ডিসঅ্যাপিয়ারেন্স নয়, এটা প্ল্যান্ড ক্রাইম। মালাকে সাহায্য করেছিলে কেন? আসলে মাকে একা ছাড়তে পারিনি। আমি কাকিমাকে মারতে চাইনি, সাইনটা চেয়েছিলাম। আমার বড় ছেলের অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল, লোন নিয়েছিলাম, শোধ দিতে পারছিলাম না। তখন কিছুদিন আগে মায়ের সাথে একজন প্রমোটার যোগাযোগ করে। প্রমোটার বলেছিল যদি প্রপার্টি পেপারটায় সাইন করাতে পারি তাহলে অনেক টাকা দেবে। প্রথমে রাজি হইনি, কিন্তু আমার ছেলের অপারেশনের জন্য নেওয়া লোনটা শোধ করতে পারছিলাম না, তাই ভুল পথ বেছে নিই। আর থ্রেট কলস? আমি করাতাম, ভেবেছিলাম ভয় দেখালে হয়তো সাইনটা করে দেবে। ভয়েস মেসেজ? সেটাও আমাদের প্ল্যান ছিল, যাতে সবাই রিয়া মাসিকে সন্দেহ করে। আর তুমি? মাকে একা ছাড়তে পারিনি, জানতাম এটা ভুল, তবুও মায়ের কথায় সাহায্য করেছি।
মালা, একবার আমায় বললেই পারতিস, আমিই তোদের সাহায্য করতাম। কাকিমা, আমাকে যা শাস্তি দেবার দিন, আমার ছেলেটাকে প্লিজ বাঁচান। ও ছোট ছেলে, আমার জন্যই ও এসবের মধ্যে জড়িয়ে পড়েছে। ওর জীবনটা নষ্ট হতে দেবেন না। না মা, সব দোষ তোমার নয়, তুমি তো আমাকে জোর করনি করার জন্য। শাস্তি পেলে আমিও পাবো। আইন নিজের কাজ করবেই, কিন্তু আমি কোর্টে সত্যি কথাই বলবো যে রোহান আমাকে আঘাতও করেনি, আমাকে অভুক্তও রাখেনি, আর শেষে পালাতেও চাইনি। যা বিচার করার কোর্ট করবে। টাকার অভাব মানুষকে অসহায় করতে পারে, কিন্তু অন্যায়ের পথ বেছে নেওয়ার অধিকার দেয় না। তবে নিজের ভুল স্বীকার করার সাহসও সবার থাকে না। আমি আমার ভুল স্বীকার করছি, আর একবার যদি আমি সুযোগ পাই তবে এই কাজ আর করব না। হ্যালো অর্জুন, কেস সলভ, বাকিটা তোমার। তবে সত্যি তোর মতো একজন ভালো ডিটেকটিভ বান্ধবী পেয়ে আমি এ যাত্রায় বেঁচে গেলাম। ধ্যাত, তুইও না।